তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি। পারেন না সবাই? গান গান। অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভুল করছে 2%, আমি যদি 4% না করি তাইলে কি আমার পাওয়ার বোঝা যায়? কি বলেন, আছে না নাই? প্রত্যেকটা কাজে আমাদের মা বোনদের অভ্যাস, সিনেমা দেখি, স্টার জলসা, আরো কি কি চ্যানেল আছে, প্রত্যেক ঈদ আসার আগে যখন দেখি যে নায়ক নায়িকারা নতুন নতুন ড্রেস পরে অভিনয় করছে, আমার ওই ড্রেসটা লাগবে, না হইলে আমার ঈদ হবে? কথা কয় না হবে? চলে কি চলে না? এই যে গুনার কাজে আমরা প্রতিযোগিতা শুরু করেছি, নুন আনতে পান্তা ফুরায়, ভাত খাইতে পারে না ঠিক মতো, তার 20,000 টাকা দামের পাখি ড্রেস দরকার। কি আছে না নাই? এই যে দেখেন একটা তুলনামূলক প্রতিযোগিতা, মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না, অথচ এই জায়গায় যদি একটা ডিজে পার্টি হতো আজকে, আমার মানিকগঞ্জের মমতা জাবাকে আইনে যদি একটা গানের কনসার্ট হয়ে যাইত, মানুষের জায়গা দেওয়া যাইত না। কি বলেন, ঠিক না বেঠে? অথচ আমি এত দূর থেকে আসলাম, এই এলাকার মাইকের আওয়াজ যতদূর যায়, আমার এমন যুবক ভাই কি নাই, আমার এমন যুবক বন্ধু কি নাই, যা আরামের কম্বলটাকে লাথি মেরে জান্নাতের বাগানে হাবিবে কিবরিয়ার প্রেমে মহব্বতে এসে বসে যাবে? কিন্তু আমরা খুঁজে পাই না। দেখেন, তুলনামূলক গুনার কাজে প্রতিযোগিতা বেশি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে, নিয়ামত দান করে, ভালোবেসে আপনাকে আমাকে কি সুন্দর আদর করে এনে তার জান্নাতের বাগানে বসায় দিলেন। সেই রবের দরবারে কণ্ঠ ছেড়ে সিংহ শার্দুলের ন্যায় আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর আরশ পর্যন্ত আমার কণ্ঠের আওয়াজকে পৌঁছে দিয়ে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আর একটু আওয়াজ লাগবে, প্রশংসা করব কার? আমাকে বাঁচিয়ে রেখেছেন কে? আমার রিজিক দিয়েছেন কে? আরো আওয়াজ করতে হবে, আমাকে রিজিক দিয়েছেন কে? আমাকে সুস্থ রেখেছেন কে? আমাকে শ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন কে? সম্মানিত সুধী, ছোট্ট একটা জরিপ আপনাদেরকে বলেই আমি সামনে আগাই। প্রতিদিন আমরা যে শ্বাস নেই, একটা গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন যে শ্বাস নেই, এই অক্সিজেনটা যদি আমরা টাকা দিয়ে কিনতে যেতাম, তাহলে প্রতিদিন আমাদের অক্সিজেন লাগতো 5 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলেন না? কত টাকার লাগতো? 5 লক্ষ টাকা। তাহলে আপনি একটা হিসাব টানেন, মাসে আপনার কত টাকা লাগছে? 3 × 5 = 15, 1,50,00,000 টাকা। মাসে 1,50,00,000
50 লক্ষ টাকা। এটা যদি আপনি বছরে হিসাব করেন তাহলে আপনারা ক্যালকুলেটর দিয়ে টেনে নেবেন যে আপনি এক বছরে কি পরিমাণ টাকার শ্বাস টানছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো, বান্দারে বানাইছি তো বড় আদর করে, ফেরেশতারা চাইছিল তোদের যেন না বানাই, অনেক যুদ্ধ করে ফেরেশতাদের মতের বিরুদ্ধে আমি তোদেরকে বানাইছি, এত মহব্বত করে এত আদর করে আমি রব তোকে বানাইলাম, আর দুনিয়ায় আইসা দুনিয়ার সব রং তামাশায় মজে আমি আল্লাহকে ভুলে গেলি, যা 3 মিনিটের জন্য তোর শ্বাসটাকে বন্ধ করে দিলাম। কে কে বেঁচে থাকতেন? হাত তোলেন তো দেখি। কে বাঁচতে পারতেন? কেউ বাঁচতে পারতেন না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাআলার কোনো নিয়ামতকে তুমি গুণে শেষ করতে পারবা না। তোমাকে তো সাধারণ একটা শ্বাসের উদাহরণ দিলাম, যে দিনে তুমি 5 লক্ষ টাকার শ্বাস টানছো, অক্সিজেন টানছো, মাসে তুমি 1,50,00,000 টাকার অক্সিজেন টানছো, অথচ সেই রবের কথা কি তোমার একবারও স্মরণ হয় না? যেখানে রবের কথা চলে সেই জায়গাটাকে তুমি অ্যাভয়েড করে চলে বেড়াও। তাহলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আর একটু উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে আল্লাহর নামটা বলেন। কে বাঁচিয়ে রেখেছেন? সেই রবের শানে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি কোটি তার চেয়েও বেশি দরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্ব সভার সভাপতি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাব নবুওয়াহ, শাহেনশাহ রিসালাহ, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবে খুদা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নভমণ্ডল, ভূমণ্ডল, এ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই হাবিবে কিবরিয়ার শানে আরো একবার মহব্বতের সাথে কণ্ঠ ছেড়ে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু উচ্চে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিল থেকে কায়মন বাক্যে আমরা একটা আরজি জানাই, আয় রব, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সেই হাবিবে কিবরিয়াকে জীবনে একবার হলেও স্বপ্নযোগে আমার প্রিয় হাবিবের জিয়ারত নসিব করো, বলে আমিন। সম্মানিত সুধী, ভূমিকায় আমি খুব একটা সময় নষ্ট করতে চাই না, গভীর রাত করব না। আমারও ঢাকা ফিরতে হবে, আপনাদেরও লেপের নিচে যাইতে হবে, কি বলেন, তাই না? আবার ফজরের নামাজেরও একটা ব্যাপার আছে। বেশি রাত পর্যন্ত ওয়াজ আমরা বক্তারাও করব না, শ্রোতারাও শুনব না। জীবনে যতটুকু ওয়াজ শুনি অতটুকুই যদি আমরা আমলে আনতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা জরিপ যদি আপনাকে বলি, আপনার এখানে অধিকাংশই আছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইও অনেক আছেন। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই কিংবা বাবা, আপনি আজ কত বছর ধরে ওয়াজ শুনছেন? যদি আপনি জবাব দেন আমি 20 বছর যাবত ওয়াজ শুনছি, প্রতি বছর আপনি 5টা কিংবা 10টা মাহফিল শুনে থাকেন, শুনেন না? প্রত্যেকটা মাহফিলে 2 থেকে 3 জন বক্তার আলোচনা শুনে থাকেন, শুনেন কি শুনেন না? আপনাকে যদি জিজ্ঞেস করি 10টা মাহফিল থেকে প্রতি বছর যদি আপনি 10টা করে আমল বাড়িয়ে নিতে পারতেন তাহলে আপনার 20 বছরে আমল হইতো অনেকগুলা, যে আমলগুলা আপনাকে জান্নাতে নামার জন্য যথেষ্ট হয়ে যাইত। কিন্তু বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলা ট্রেন্ড হচ্ছে, বক্তা আসবে, সুর দিবে, আমার কানের প্রশান্তি হবে, ব্যাস তবরকের পোটলা
সুন্দর করে চাদরের নিচে গুজে নিয়ে যাব, হাত অনেকক্ষণ যাবত ঠান্ডা আছে, গরম গরম তবারকে হাতও গরম হবে, পেটটাও গরম হবে। কি বলেন, তাই না? এই তো আমাদের মাহফিলের অবস্থা। আপনারা কি তবারকের আশায় এসেছেন? আর একটু উচ্চ শুনতে চাই, তবারকের আশায় এসেছেন? তাহলে আমরা খুব ভূমিকা ছাড়াই কথা বলবো এবং মূল মূল পয়েন্টে কথা বলবো। খুব বেশি ব্যাখ্যা করব না, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক রাত হয়ে যাবে। মূল পয়েন্টে পয়েন্টে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আমার গলার অবস্থা টোটালি ভালো না। গতকালকে পর্যন্ত আমি ভালো মতো কথা বলতে পারতাম না, আমাদের অলি ভাই জানেন। কিন্তু আল্লাহ তাআলা হয়তো আজকের এই মাহফিলের বরকতে কণ্ঠটাকে একটু ছেড়েছেন, আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি ইউসুফ জুলেখার কেচ্চা কাহিনী অত জানি না, তারপরে লাইলি মজনুর গল্পও খুব একটা জানি না। আমি চেষ্টা করি অথেন্টিক কুরআনুল কারীম থেকে কথা বলার, রাসূলের হাদিস থেকে কথা বলার। আমি চেষ্টা করি সে অনুযায়ী কিছু খোরাক আপনাদেরকে দেওয়ার এবং সেগুলো নিজে আমলের জন্য বলার। আমার ভিতরে আমল নেই, আমি গুনাহগার মানুষ। আপনাদেরকে বলি শুধু এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন এবং সেই অনুযায়ী নিজেকে আমল করতে বলেছেন। আপনাদেরকে বলার দ্বারা নিজের ভিতরে একটা তাকিদ সৃষ্টি হয়, সেই কারণে আপনাদের সামনে কথা বলা। আল্লাহ তাআলা যতটুকু কথা বলি আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত সুধী, পবিত্র কালামুল্লাহ শরীফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরা লুকমান। কি নাম বলেন? সূরা লুকমান। এই সূরা লুকমানের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু আমি আলোচনা করব 13 থেকে 18 নং আয়াত পর্যন্ত। আমার মোটামুটি আমার চিন্তা, আমি আলোচনা টানবো। যদি এর আগে সময় শেষ হয়ে যায়, রাত হয়ে যায়, তাহলে যতটুক পর্যন্ত পারি ততটুক পর্যন্ত আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই আয়াত কয়েকটা আমি কেন পড়েছি? প্রথমে আসেন, এই সূরাটা লুকমান, এই সূরাটা আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে নাজিল করেছেন। ব্যক্তিটা কে ছিলেন, ওনার পরিচয়টা খুব ভালোভাবে পাওয়া যায় না, এক এক রাওয়ায়াতে এক এক রকম বর্ণনা। কেউ বলেছেন উনি ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন, কেউ বলেছেন খালাতো ভাই ছিলেন, এরকম নানান বর্ণনা পাওয়া যায়। তবে এতটুকু বলা যায়, মুফাসসিরিন ইকরাম এই বিষয়ে ঐক্যমত যে লোকমান হাকিম তিনি অত্যন্ত জ্ঞানী একজন মানুষ ছিলেন, আবেদ মানুষ ছিলেন, এবং তিনি হযরত দাউদ আলাইহিস সালামের যুগ পেয়েছিলেন। কার যুগ? জোরে বলেন, কার যুগ? হযরত দাউদ আলাইহিস সালামের জামানা তিনি পেয়েছিলেন। এবং হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু কিছু লোক, কিছু কিছু আলেম বলেছেন তিনি নবী ছিলেন, তবে এই রেওয়ায়াতটা খুবই দুর্বল। সবচেয়ে ভালো রেওয়ায়াত হচ্ছে, ভালো কথা হচ্ছে, হযরত লোকমান হাকিম তিনি একজন আবেদ মানুষ ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। এখন কথা হলো, যেই কোরআনে নবীদের আলোচনায় আসছে মাত্র 25 জনের, কয়জনের? মাত্র 25 জন নবীর আলোচনা এসেছে 1,24,000 পয়গম্বরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মাত্র 25 জন নবীর আলোচনা এনেছেন। তো সেইখানে লোকমান হাকিম এমন কেমন মানুষ ছিলেন, বা উনার কি কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো, যে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে শুধু আলোচনায় আনেন নাই, বরং উনার নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। বলেন সুবহান। কারণ হলো, লোকমান হাকিম তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আমি আপনাদের সামনে যেভাবে ওয়াজ করছি, উপদেশ দিচ্ছি, আলোচনা করছি, তিনি তার সন্তানকে এইভাবে কিছু ওয়াজ করেছিলেন, তাকে কিছু উপদেশ দিয়েছিলেন, যেই উপদেশগুলা আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে যে লোকমান হাকিম
তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর উপদেশগুলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলা আখিরি জামানার উম্মতদের পাথেয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের নামে এই সূরা দিয়েছেন এবং তার ভিতরে লোকমান হাকিমের সেই উপদেশগুলা নিয়ে আলোচনা করেছেন। একটু আওয়াজ করে বলেন, আর একটু উঁচু আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আমি যুবক মানুষ, কথা কি আস্তে হচ্ছে না জোরে হচ্ছে? স্পষ্ট না অস্পষ্ট? কথা বলেন, স্পষ্ট না আমার কথা? আমি আপনাদের থেকে যুবক কণ্ঠটা চাই। মুরব্বী বাবা যারা আছেন যুবক বয়সে যেমনি চিল্লান দিতেন, আপনি আজকে ওইভাবে যুবক হয়ে যান। পারা যাবে তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জোরে বইলেন। রব্বে কারীমের পবিত্রতাটা একটু জোরে বর্ণনা করলে আল্লাহ তাআলা খুশি হবে। আমার কোন কাজে আল্লাহ তাআলা খুশি হবেন এটা আমি জানি। হতে পারে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। আর একটু উঁচু আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই উপদেশ লোকমান হাকিম তিনি এই উপদেশগুলা, যেই উপদেশগুলা তার সন্তানদেরকে দিয়েছেন, আজকে আমরা সেই উপদেশগুলা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে লোকমান হাকিমের এই উপদেশগুলা, এই আলোচনাগুলা একত্রিত করেছেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে প্রথমে এই উপদেশগুলা থেকেই শুরু করি। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করছেন, সন্তানকে উপদেশ দিচ্ছেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার ভালোবাসার সন্তান, তোমাকে আমি 1 নম্বরে প্রথমে উপদেশ করি, লা তুশরিক বিল্লাহ। আমার রব, আমার আল্লাহর সাথে কোনো শরীক করবা না। আল্লাহর সাথে কোনো, আল্লাহর সমকক্ষ কেউ আছেন? চিৎকারকে বলেন আছেন? আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াতে পারে? তিনি এক এবং একক, তিনিই সকল ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই এই শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবচেয়ে বড় জুলুম। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার বড় বড় কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সারা জীবন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হঠাৎ করে দিমাগের ভিতরে ঢুকে গেল, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় নাফরমান। নিশি রজনীতে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া জায়নামাজের মুসল্লায় বসে রবের দরবারে 2 হাত বিছায়া দিলেন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অভাগা, আমি বড় নাফরমান। আপনার দরবারে 2 হাত পাতলাম, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ছোট্ট বাচ্চা যখন মায়ের কাছে নিজের ভুল ক্ষমা চাওয়ার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, রবের কাছে যখন এরকম চোখের পানি ফালায়া কানবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল পাপগুলা ক্ষমা করে দিতে পারে।
পারে কি পারে না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিতে পারে, কিন্তু এমন একটা পাপ আছে, এমন একটা গুনাহ আছে, যে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন বান্দার ক্ষমা করবে না। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের সাথে শিরিক করে ফেলবে, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে যখন কাউকে সমকক্ষ করে ফেলবে, কাউকে মিলায় ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই শিরিক করার কারণে ওই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। বুঝে আসছে? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 116 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর ওই শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত পাপ আছে, যত গুনাহ আছে, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, তিনি চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন? কথা বলেন, করবেন? ব্যাখ্যা একটু পরে আসতেছি যে কোন কোন কাজগুলো শিরক হয়। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দাগুলো শিরক করবে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলাকে পথভ্রষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তারা কখনো সঠিক রাস্তায় আসতে পারবে। এখন আসেন, শিরিক কি? শিরিক হতে পারে চার ভাবে। কয় ভাবে? কথা বলতে হবে, ক্লাসে বসছেন, কয় ভাবে? আজকে দেখবেন মনের অজান্তে কত শিরিক আপনি নিজে করে ফেলেছেন। কয় ভাবে? এক নাম্বার হচ্ছে শিরিক ফি যাত। এটা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহ তাআলার সত্তার সাথে কাউকে মিলিয়ে ফেলা, যে আল্লাহর মতো আরো একজন কেউ আছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এমন কিছু মনে করা। আল্লাহ তাআলার সত্তার সাথে অন্য কাউকে মিলিয়ে ফেলা, যে এইরকম রব হয়তো আরো অনেকে আছে, যেটা আমাদের বিধর্মীরা মনে করে যে তাদের খোদা, তাদের প্রভু কারো আছে 10 জন, কারো আছে 20 জন, কারো 33 কোটি খোদাও আছে। কিন্তু আমাদের রব কয়জন? চিল্লায় বলেন, কয়জন? দ্বিতীয় নাম্বার হচ্ছে শিরিক ফি রুবুবিয়্যাহ, অর্থাৎ রব্বে করিমের শক্তির সাথে কাউকে তুলনা করা। রব্বে করিমের শক্তির সাথে, তার যে ক্ষমতা আছে, তার যে শক্তি আছে, তার শক্তির সাথে কাউকে মিলিয়ে ফেলা। আপনারা নদী এলাকার মানুষ, কিছু দূর গেলেই সমুদ্র, ঠিক না? আপনারা এই নদী এলাকার মানুষ, ঝড় তুফান আপনারা মোকাবেলা করতে পারেন। বহু ঝড় তুফান আপনাদের উপর দিয়ে যায়। এই মনে করেন আপনাদের কুয়াকাটার যে সমুদ্র আছে, এই সমুদ্রের ভিতরে হঠাৎ ঝড় উঠল। আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ এইবার বাঁচায়া দাও, আর গুনাহ করব না, আর অপরাধ সমাজে আছে না নাই? এই সকল পীরদের কারণে, এই ভণ্ডগুলার কারণে আজকে আল্লাহ ওয়ালা পীর মাশায়েখগণ প্রশ্নবিদ্ধ হয়। কথা কন না? কথা কয় না? চলে যাও সারসিনার দরবারে, যত বড় কাট্টা মানুষই হোক না কেন, আমি এমন মানুষের শর্ষিনা নিয়ে গেছি যেই মানুষটা শর্ষিনা দেখতে পারতো না। আল্লাহর কসম করে বলি, মাজারের ভিতরে ঢুকায় দিছি, দোয়া কর।
ওই মানুষটাও দেখি হাত তুলে দর দর করে চোখের পানি ঝরে। এটা হলো আল্লাহর ওলিদের তাসির। আল্লাহর ওলিদের মাজারের পাশে গেলে তাদের রুহানি ফায়েজ তাওয়াজ্জুতে কঠিন হৃদয়ের মানুষগুলাও বিগলিত হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? অথচ এই মাজার নামটাকে কলুষিত করে ফেলেছে এই ভণ্ড মানুষগুলা। আজকে আপনাদের কাছে বলে যাই, যেই জায়গায় এই ভণ্ডগুলা পাবেন, যুবক ভাইয়েরা মিশন থাকবে আজকে থেকে, যে জায়গায় এই ভণ্ড দেখবেন মাজার বানায়া আউল বাউল আর সেজদার ব্যবস্থা করছে, জুতা খুলে ওগুলোকে জুতা পেটা করবেন। পারা যাবে তো? কথা কোন পারা যাবে তো? এটা আমাদের চ্যালেঞ্জ হয়ে যায়। কি বরকত মনে করে আহারে। আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়া শিরক। কথা বলেন, কারো কদমে সেজদা দেওয়া, আরো জোরে, কারো কদমে সেজদা দেওয়া। যদি তোমার পীরের কদমে সেজদা দেওয়া যেত, আমার নবী, আপনার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আর সাহাবায়ে কেরামগণ সকাল বিকাল রুটিন করে সিজদা দিত। কথা কোন? পৃথিবীর কোনো হাদিস, পৃথিবীর কোনো বক্তব্য, পৃথিবীর কোনো ইতিহাস এটা প্রমাণ করতে পারবে না। এজন্য বাবারে এটাও শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সাথে মিলায় ফেললা পীর বাবার কাছে চাই, বাবার আমার একটা পোলা নাই, পোলা দাও, আমার সম্পদ নাই, সম্পদ দাও। আবার অনেকে দেখি পীরের ছবি ঘরের ভিতরে টানায় রাখে বরকত হওয়ার জন্য। আছে না নাই? আল্লাহর সাথে মিলায় ফেললেন, ঘরের ভিতরে কোরআন শরীফ পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় 3 হাত পরিমাণ স্তর পড়ে গেছে, বালুর কোরআন পড়তেও জানে না। আছে না নাই? আবার কোরআন পড়তে জানা, গান গায়। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কয় কি কয় না? অত সহজ? আসেন সামনে বাড়ি, এই বিষয়গুলোতে সতর্ক থাকা যাবে তো ইনশাআল্লাহ। সর্বশক্তিমানকে, আল্লাহর সাথে কারো তুলনা চলবে। আমরা কথায় সাবধান হব। আমরা বলি, আমাদের দেশের একটা গণতান্ত্রিক স্লোগান আছে, জনগণই শক্তি। নাউজুবিল্লাহ পড়ে। জনগণ শক্তি না, শক্তিকে আল্লাহ। তো এই জন্য আমরা কথাবার্তায় সতর্ক হব যে আমাদের কথাগুলো যেমন এমন না হয়ে যায় যে রব্বে করিমের শক্তির সাথে আমার কথার কোনো কিছু কি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, সাথে সাথে ঈমানটা চলে যায়। এরপর 3 নম্বর শিরিকের নাম হলো শিরিক ফিল উলুহিয়া বা শিরিক ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে শিরিক। আমরা যখন এই ক্লাস 7-8-এ পড়ি, শিরিক 2 প্রকার, একটা বড় শিরিক, একটা ছোট শিরিক। এই শিরিক ফিল উলুহিয়া, এটার প্রকার হচ্ছে বড় শিরিক এবং ছোট শিরিক। শিরকে কাবায়ের, শিরকে সগায়ের। ঠিক আছে? আসেন এটা নিয়ে কথা বলি। ইবাদতের ক্ষেত্রে শিরিক কিভাবে হবে? 1 নাম্বার হইতে পারে বড় শিরিক, যেটাকে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো দাসত্ব করা, রব্বুল আলামিন ছাড়া অন্য একজনকে প্রভু বানাইয়া তার জন্য পূজা দেওয়া, তার জন্য ইবাদত করা। আছে না নাই? বিধর্মীরা যেটা করে সোজা হিসাব, বড় শিরিক। আল্লাহ ছাড়া, সহজে বুঝছেন তো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, ওটার সাথে তো আমাদের সম্পর্ক নাই। আছে? আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, সুতরাং ওই শিরিক আমাদের ভিতরে নাই। কিন্তু ছোট শিরিক যেটা, এটা আমাদের ভিতরে আছে। কইবেন কেমনে? এটাকে বলা হয় রিয়া।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করি, কিন্তু মনে মনে খায়েশাত লোক দেখানো। ও মুমিন ভাই, নামাজ তো পড়ি না, যতটুকু পড়ি মানুষকে দেখানোর জন্য পড়ি। দান তো করি না, মানুষকে দেখানোর জন্য দান করি। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন যখন আসে 3 হাত পরিমাণ একটা তসবিহ বানাই, আছে না নাই? লম্বা একখান টুপি পরে, দাড়ি এতদিন ক্লিন শেভ ছিল, এখন মোটামুটি গোসা গোসা দেখা যায়। বাজারে বাজারে তসবিহ হাতে ঘুরে বেড়ায় আর বলে আল্লাহর কসম আর দাড়ি কাটমু না। এবার একটু চান্স দেন, আছে না নাই? মসজিদে নামাজ পড়তে যায়, এক মসজিদে নামাজ 7:30টায়, সেইখানেও নামাজ পড়ে, আর এক মসজিদে 8:30টায় হেনেও গিয়ে নামাজ পড়ে, আছে না নাই? শুধু কি তাই না, ঈদের মাঠে সারা বছর পাঞ্জেগানা যেই মুসল্লিগুলো নামাজ পড়ে, রোজা যেই মানুষগুলা রাখলো, ওই মানুষগুলার সামনের কাতারে জায়গা আছে। ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়াই দেখবেন খালি যায় নামাজ নিয়ে দৌড়ায়, আইয়া বিছাইয়া জায়গা ধরে যায়, সামনের জায়গাটা লাগবে। জুমার দিন সবাই আগে আসে, সভাপতি সাহেব না সাহেব, সভাপতি সাহেব আসবে, আজানের আগ দিয়া, দ্বিতীয় আজানের আগ দিয়া ঘাড় পাড়াইয়া এরপরে সামনের কাতারে যায়। সৌদি আরবের একটা ফানি ভিডিও দেখছিলাম, যদিও ফানি, বাস্তবে ওটা করা উচিত। ঘাড় পাড়াইয়া যায়, একজন গেছে, 2জন গেছে, 3 নাম্বার জন যেই যাইতে বুঝে কলারটা দইটা ওরে পিডা। তা আমাদের বাংলাদেশে এরকম 2-1 জনের করা দরকার, কি কোন হুজুর? এরকম দরকার। আইবে কখন? খুব ব্যস্ত সভাপতি সাহেব, এলাকার মাতবর খুব ব্যস্ত আছেন নাকি কেউ? আবার মাইক টাইট দিয়ে না পিছন থেকে, হ্যাঁ খুব ব্যস্ত, সে ওয়াজ শোনার টাইম পায় না। আরে 3000 টাকা বেতন দেয়, হুজুর রাখছে, হুজুরের ওয়াজ শোনার টাইম আছে? কি কন, আছে না নাই? এই যে লোক দেখানো ইবাদত গুলা মানুষ করে, আপনি জানেন না আপনার মনের অজান্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয়ে যাচ্ছে। এই ইবাদত গুলো আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যায়। এইভাবে ছোট ছোট শিরক জমা হইতে হইতে এক সময় বড় শিরকের গুনাহ হয়ে যায়। এজন্য বাবা পায়ে হাত দিয়ে বলে যায়, ইবাদত যতটুকু করবেন শুধুমাত্র একমাত্র কার জন্য? আর একটু আওয়াজ করে বলেন কার জন্য? চিল্লায়া বলেন কার জন্য? 4 নাম্বার, আর আগাবো না, 4 নাম্বার শিরিক ফিল সিফাত বা শিরিক ফিল ইসম এবং সিফাত দুইটাই। এই শিরিকটা হলো রব্বি করিমের নামের সাথে শিরিক করা অথবা তার সিফাতের সাথে শিরিক করা। কিছু কিছু সিফাত আছে, গুণ আছে যেটা রব্বে করিমের জন্য খাস। পৃথিবীর কারো এই গুণ নাই, পৃথিবীর কারো এই গুণ। আমাদের সমাজে একটা গুণ নিয়ে, একটা গুণের উদাহরণ দেই, এটা নিয়ে খুবই বিতর্ক আছে। সেটা হলো গায়েব জানা। কি জানা? গায়েব জানা। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবের মালিক কে? কিন্তু অনেকে এটার সাথে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলিয়ে ফেলেন যে গায়েবের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে বলা যাবে না, কারণ আল্লাহ তাআলার একটা সিফাত, এটা গায়েব জানা, এটা আল্লাহ তাআলার সিফাত। তবে হ্যাঁ, আমার নবীজি ততটুকু জানেন যতটুকু আমার আল্লাহ আমার নবীকে জানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আল্লাহ যদি আমার নবীকে এই জামানার ভবিষ্যৎবাণী সম্পর্কে জ্ঞান না দিতেন, তিনি করতে পারতেন? কথা কয় না, পারতেন? আমার এলাকার জাদু টোনাওয়ালা ভবিষ্যৎবাণীওয়ালাদের মতো না, বরং আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার নবীর কাছে আসছেন কেন? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা জেনেছেন ততটুকুই তিনি আমাদেরকে জানিয়েছেন, ভবিষ্যৎবাণী করেছেন।
কিন্তু এই সিফাতটা রব্বুল আলামিনের। আমার বাবায় গায়েব জানে, আমার বাবায় গায়েব জানে, আমার বাবায় আমার ভবিষ্যৎ কইয়া দিতে পারে, আছে না নাই? সাবধান, শিরিক হয়ে যাবে। আপনার বাবা কিসের গায়েব জানে মিয়া? আপনার বাবায় যদি সবই জানতো তাহলে আপনার বাবা এই ফকিরগিরি করতো না। হ্যাঁ, বহুত আগে বহুত কিছু করে ফেলতে পারতো। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনার বাবায় আপনারা যদি বড়লোক বানাইতে পারতো তাহলে নিজে ফকিরগিরি করে কা? আপনার টাকা খায় কা? নিজে বড়লোক হইতে পারে না? সাবধান। তাহলে শিরকের পরিচয় আমরা পাইলাম কয়টা? এক, আল্লাহ তাআলার সত্তার সাথে শরীক করা, অন্য কাউকে আল্লাহ তাআলার মতো মনে করা। দুই, আল্লাহ তাআলার শক্তির সাথে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তির সাথে কাউকে মেলানো। তিন নাম্বার, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা, এগুলো শিরিক। চার নাম্বার, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের সাথে কাউকে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই শিরিককারী অত্যাচারী জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাহায্যকারী থাকবে না। আমরা এর থেকে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। এখন আবার পয়েন্টে ফিরে যাই, এই উপদেশটা কে কাকে করতেছে? মনে আছে না ভুলে গেছেন? লোকমান হাকিম তার সন্তানকে এই নসিহত করতেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে লোকমান হাকিম তিনি তার সন্তানকে এই নসিহত করার পর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের উপরে এমন খুশি হয়েছেন, এমন খুশি হয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন পরক্ষণে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। এবার উপদেশ দিচ্ছেন কে? আল্লাহ নিজে। আল্লাহ কাদেরকে? পৃথিবীর সন্তানদেরকে। ওইখানে নসিহত করলো কে? আগের আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন যে আল্লাহর সাথে কাউকে মিলাইবা না। এই নসিহতের কারণে আল্লাহ তাআলা এমন খুশি হইলেন, প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা এইবার সন্তানকে নসিহত করতেছেন, পৃথিবীর সব সন্তানকে। অবশ্যইনা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমাদেরকে নসিহত করতেছি। কি? আল ইনসান মানে পৃথিবীর মানুষদেরকে নসিহত করতেছে বিওয়ালিদাইহি, বাবা মায়ের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সব সময় সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়েন। আদেশ করতেছেন কে? এইবার আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যে বাবা মায়ের সাথে কি করো? সৎ ব্যবহার করো। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। হামালাতুহু উম্মুহু, তোমাকে তোমার মা গর্ভে ধারণ করেছেন, ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট করে, পরিশ্রমের পর পরিশ্রম করে তোমার মা জননী তোমাকে গর্ভে ধারণ করেছেন। এত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। দিছে নাকি? সন্তান ধারণ করা যে কি কষ্টের এটা পৃথিবীর কোনো পুরুষ জানে না। জানে? পৃথিবীর কোনো পুরুষ জানে না সন্তান পেটে ধারণ করা কতটা কষ্টের। শুধুমাত্র আমার মায়েরা জানে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোকে তোর মা কত কষ্টের উপর কষ্ট করে পেটে ধারণ করেছে। রাত্রিবেলায় মাকে ঘুমাইতে দাও নাই, লাথি মেরে দিয়েছ, ব্যথায় মা কুকরিয়ে উঠেছে, তবু তোমার উপর কখনো রাগান্বিত হয় নাই, তবুও কখনো বলে নাই সন্তান আমি চাই না। বলছে
জন্মর সাথে সাথে সন্তানের ওয়া ওয়া কান্না যখন মা শুনে, তার 9 মাসের সব ব্যথা ভুলে যায়। বড় কষ্ট হয়। এই পৃথিবীর জমিনে এমন কুলাঙ্গার আছে, ওই জনম দুঃখিনী মায়ের গায়ে হাত দেয়। আপনাদেরই 10 মিনিট মনে হয় নাই? একদিন আমি হুন্ডা চালাইয়া যাইতেছিলাম, বাইক চালাইয়া, সম্ভবত ও আমার পিছনে ছিল, আমার সাথে যে আসছে, একটা মহিলা কাঁদতে কাঁদতে যাইতেছে, তার গায়ে পুরো শরীরে মাটি, বৃদ্ধ মহিলা। ওনার কান্নাটা দেখে আমার নিজেরই কান্না চলে আসছে। আমি স্পষ্ট বুঝতে পারছি মাটির ভিতরে ফালাইয়া পৃথিবীর কে মহিলাকে মারতে পারে তার সন্তান ছাড়া। কারণ ওই মুরব্বীর স্বামীর এত শক্তি থাকার কথা না যে ওনাকে মারবে, তাও মাটিতে ফালাই। মাঝে মাঝে খবরের পাতায় দেখা যায়, ফেসবুকেও দেখা যায়, আরে বাবার গায়ে কিভাবে আঘাত করে, মাকে কিভাবে মারে। দেখেন কি দেখেন না? এই মজলিসের ভিতরে এমন কোনো ভাই যদি থাকেন, এমন কোনো বাপ যদি আমার থাকেন, মাকে এভাবে গায়ে হাত দিছেন, বাপরে আল্লাহর কসম করে কই খোদার কদমে সেজদা দিবি, তোর সেজদা একটু কাজে লাগবে না, একটু লাগবে না, সব বরবাদ, সব বরবাদ। সাবধান। দেখো আল্লাহ তাআলা কি সুন্দর করে বর্ণনা দেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের উপর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইনে, ওই মা 2 বছর যাবত তোমাকে দুধ পান করাইছে। কয় বছর? 2 বছর। আল্লাহ তাআলা এখানে 2 বছরের বর্ণনা দিচ্ছেন, অর্থাৎ নিয়ম 2 বছরের ভিতরে সন্তানকে দুধ ছাড়িয়ে দেওয়া। গ্রামগঞ্জে কি নিয়ম জানি না, কিন্তু এটা আল্লাহ তাআলার আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করিস না, ওই বাপের সাথে কখনো খারাপ আচরণ করিস না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, বান্দারে প্রথমে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কর যে আমি আল্লাহ তোকে এত সুন্দর অবয়ব দিয়া দুনিয়ায় পাঠাইছি, আর দ্বিতীয়ত তোর মা বাপের শুকরিয়া আদায় কর। সুবহানাল্লাহ পড়ে। কার শুকরিয়া আদায় করতে বলছে? প্রথমে আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলেন। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করতে বললেন, যার মাধ্যমে তোকে দুনিয়ার আলো দেখাইলাম। বান্দারে শুধু আমার শুকরিয়া আদায় করবি তা না, আমি ওই মা বাপকে ভুলি নাই। আমার পরে ওই মা বাপের কদমে গিয়ে পর, ওই মা বাপের কাছে শুকরিয়া আদায় কর। মা বাবা, তোমরা আমাকে কষ্ট করে লালন পালন করেছো, তোমাদেরকে অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। বলছেন কোনোদিন? মায়ের দিকে তাকাইছেন এইভাবে কোনোদিন? বাপের দিকে মায়ার নজরে তাকাইছেন কোনোদিন? তাকান। একটা পরিচিত আয়াত আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষগুলো, তোমার রব তোমাকে আদেশ দিয়েছেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো মা বাপের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবীর বান্দাগুলা মা বাপের সাথে ভালো আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে, বৃদ্ধ হয়ে গেলে ধমক দিবে, খারাপ আচরণ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। ও বান্দারে, তোমার ওই মা বাবাগুলা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, বুড়া হয়ে যাবে,
ওই মা বাবার সাথে এমন আচরণ করো না, তারা কষ্টে উফ শব্দটুক বলে। সাবধান। কে সাবধান করতেছেন? যে তাদের সাথে এমন ব্যবহার করবা না যে তারা কষ্টে বলবে আহ আমার সন্তানটা আমাকে কষ্ট দিল। সাবধান, আহ শব্দ বলার সাথে সাথে যুবক তোর জীবনের বন্দিগি সব খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা নিষেধ করছেন। এরপরে বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক বাক্যে কথা বলবা। কি সূচক বাক্যে? সম্মান দিয়ে কথা বলবা। মা বাবার সাথে তুই তুকারি করবা না। আমাদের যুবকদের স্বভাব, আব্বা এটা করলি না কা, মা কটা বাদ দে, আছে না নাই? আমাদের স্বভাব আছে না নাই? আল্লাহ তাআলার নির্দেশ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। এ মুসলমান, এমন যুবক আছে বাপে কৃষক, জমির ভিতরে ঘাম ঝরায় কষ্ট করে ফসল উৎপাদন করে সেই ফসল বিক্রি করে সন্তানকে বড় বড় ইউনিভার্সিটিতে পড়িয়েছে, বড় বড় জায়গায় পড়িয়েছে। এমনও বাপ আছে ইউনিভার্সিটির সামনে চায়ের দোকানদারি করে, ছেলে ওই ইউনিভার্সিটিতে পড়ে। এমন অনেক বাবা আছে যারা কষ্ট করে সন্তানকে লালন পালন করে, কিন্তু ওই নাফরমান ওই অকৃতজ্ঞ সন্তানটা যখন বড় হয়ে যায়, সে যখন কোনো বড় চাকরিজীবী হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়, এই ঘাম ঝরানো ভাঙাড়ি কালো বাপটাকে বাপ পরিচয় দিতেও লজ্জাবোধ করে। আছে না নাই? বাপের দিকে ঘুরেও তাকায় না। এই যুবক মনে রাখবি, তোরও একটা সন্তান আছে। তোর বাপক তো তুই নিজেও দেখিস নাই, আর তোর সন্তান তোকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। বুঝে আসছে? এজন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, ওই মায়ের কদম জড়ায় ধরবেন। আজকে রাত্রে গিয়া মা গো অনেক কষ্ট দিয়েছি, অনেক চোখের পানি ঝরিয়েছ আমার জন্য গো মা, আজকে তোমার কদমে ক্ষমা চাই। ও মা, তুমি যদি আমার উপর কষ্ট রেখে দাও, আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি হালাক হয়ে যাব, আমাকে তুমি মাফ করে দাও। আর যে ভাইরা মাকে হারায় ফেলছেন, বাবাকে ওই কঠিন 3.5 হাত ঘরে দাফন করে ফেলছেন, কবরের পাশে যায় দাঁড়ান, চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মাকে আমি কষ্ট দিয়া ফেলছি, আমার বাবাকে আমি কষ্ট দিয়ে ফেলছি, আয় আল্লাহ তাআলা আমার এই তেলাওয়াতের হাদিয়াটুকু আমার মা বাবার রূহে পৌঁছায়া দাও। পারা যাবে তো ইনশাল্লাহ? এই যুবক ভাই, একটু হাত দেখি কার কার মা বাবা আছে, 2 হাত তুলে দেখো, কার কার মা বাবা আছে। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায় যার কোনোদিন মা বাবাকে কষ্ট দেব না। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইগুলাকে কবুল করে নেন। আল্লাহর হাবিব পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল হয়ে যাবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ডাকলেন। নবীজি তার গায়ের জুব্বাটা হযরত আলীর হাতে দিয়া বললেন, ও ওমর, ও আলী, তোমাদের জন্য আমার একটা কথা, আমার একটা পাগল উম্মত আছে, নাম তার ওয়াজ করনি। কি নাম? আমার একটা পাগল উম্মত আছে যার নাম ওয়াজ করনি। আমি বেঁচে থাকা অবস্থায় ঈমান এনেছে, কিন্তু মায়ের খেদমত করার কারণে সে আমার সাথে দেখা করতে পারে নাই। আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি,
আমার বড্ড শখ হয় আপনার সাথে দেখা করব, কিন্তু আমার মা জননী বড় অসুস্থ, তাকে ফেলে আমি যাইতে পারি না। আল্লাহর হাবিব বলেছিলেন, মস্করণী রে, তোরা আমার সাথে দেখা করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর হাবিব ওমর ফারুককে বলছেন, আলীকে বলছেন, আলী রে, ওমর, আমার এই জামাটা ওয়াসকরণীকে নিয়ে হাদিয়া দিয়া দিবি, যে ওয়াসকরণী মায়ের খেদমতের কারণে আমি হাবিবের সাথে দেখা করতে পারে নাই। শুধু তাই না, ওমরকে বলছে, ওমর রে, তোর হকে, তোমার হকে তুমি ওয়াসকরণীর কাছ থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ পড়েন। কাকে বলতেছে? ওমরকে বলতেছে। যে ওমর আল্লাহর হাবিব পয়গম্বর আর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত ছিল। কুরআনুল কারীমের 21 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐক্যমত করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো মেজাজে ওহী। কি বলা হইতো? মেজাজে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কাজ করতে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিবেন, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আয়াত নাজিল করছেন। এরকম কোরআনে 21 জায়গায় আছে। কয় জায়গায়? যে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ পড়েন। যে ওমরকে আল্লাহর হাবিব জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় 40 দিন শয়তান হাঁটতো না, এমন মানুষ যাকে আল্লাহর হাবিব বলেছেন, আমি শেষ পয়গম্বর, আমার পরে কোনো নবী আসবে না, যদি আমার পরে কোনো নবী হইতো আল্লাহ তাআলা ওমরকে নবী বানায় পাঠাইতো। সেই ওমরকে বলতেছে, ওমর, ওয়াসকরণীর কাছ থেকে তুমি দোয়া নিবা। কার কাছ থেকে? ওয়াসকরণীর কাছ থেকে তুমি দোয়া নিবা। ও মুসলমান, আলীকে বলতেছে, আলী রে, ওয়াসকরণীর কাছ থেকে দোয়া নিবা। যে আলী আমার রসুলের কলিজার সাথে কলিজা মিলাইয়া ঘুমাইছে, যে আলী আমার নবীর শহরের এলমের শহরের দরজা, যে আলী আহলি বায়াতের সদস্য, যে আলী জান্নাতি ঘোষণা হয়ে গেছে, ওই আলী আর ওমরকে বলতেছে, আলী রে, ও ওমর, ওয়াসকরণীর কাছ থেকে নিজেদের হকে দোয়া নিয়া নিবা। পাওয়ার কিসের? মায়ের খেদমত। কিসের পাওয়ার? মায়ের খেদমত। এজন্য বাবার আজকে ওয়াদা করা গেল তো, মাকে কখনো কষ্ট, বাবাকে কখনো কষ্ট দিব? শুধু তাই না, কোনো সন্তান যদি তার মায়ের দিকে একবার মায়ার নজর দিয়া তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দিনে 100 বার তাকাই? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে, তুমি যদি দিনে মায়ের দিকে মায়ার নজর নিয়া 100 বার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য সেই মা বাবাকে আমরা কষ্ট দেব? কথা বলেন, কষ্ট দেব? সম্মানিত সুধী, মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তুমি মিলায় দেখো যে তুমি আসলে কি অর্জন করতে পারছো, জান্নাত নাকি জাহান্নাম। সম্মানিত সুধী, আমি সামনের দিকে আগায় যাই, যেহেতু অলরেডি 10:42 বেজে গেছে, 11টা ছুঁই। এই জন্য আমি দ্রুত গতিতে সামনে আগাই। আরো কিছু উপদেশ আছে, খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেই? কি বলেন? পিছনে যুবক ভাইরা কথা বলে না, আছেন? চলবে? এই 30 বছরের নিচে কারা কারা আছেন? হাত তোলেন দেখি। 30 বছরের নিচে কারা আছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা আমার দলের লোক, আপনারা আমার দলের লোক। তো যুবক ভাইরা, আপনাদের জন্য এই কথাগুলা বেশি প্রযোজ্য। হ্যাঁ, আপনাদের জন্য এই নসিহতগুলো, কারণ লোকমান হাকিম তার সন্তানকে এই নসিহতগুলো করছে। তাইলে লোকমান হাকিমের এই নসিহতের খুশিতে আল্লাহ তাআলা
সন্তানদেরকে আদেশ করলেন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। যদি কোনো মা বাবা তার সন্তানকে জোরপূর্বক শিরিক করানোর চেষ্টা করে, তার সন্তানকে জোরপূর্বক শিরিক করানোর চেষ্টা করে, যা সম্পর্কে ওই সন্তানের কোনো জ্ঞান নাই, যা সম্পর্কে ওই সন্তান জানে না। অর্থাৎ আল্লাহ তাআলা এর পরেক্ষণে আবার বলতেছেন, পৃথিবীর কোনো মা বাবা যদি এরকম থাকে যে জোর করে এই সন্তানকে শিরিক করাবে, নিজে মাজারে গিয়া সিজদা দেয়, পোলারও জোর করে সিজদা দেওয়া হইতে চায়, কি আছে না নাই? তো কোন বাবা মা যদি সন্তানকে জোরপূর্বক শিরিক করাইতে চায়, তাইলে আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিহুমা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তাদেরকে কি করবে না? আনুগত্য করবে। বাকি সব ক্ষেত্রে মা বাবার আদেশ মানা সন্তানের জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। কিন্তু দিকে আহ্বান করে, পাপের দিকে আহ্বান করে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে না? ফালা তুতিহুমা, তোমরা তাদেরকে আনুগত্য করবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আল্লাহ তাআলা আবার সাবধান করতেছেন, কিন্তু তাদের সাথে খারাপ আচরণও করতে পারবা না। কি করতে পারবা না? খারাপ আচরণও করতে পারবা না। তাদের সাথে সৎ ভাব নিয়েই দুনিয়াতে বসবাস করা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখাই দিচ্ছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অনুসরণ করো তার পথ। তাফসিরে জালালাইনের ভিতরে বলছেন যে এই পথটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন, যে সাবিল অর্থ বোঝাইছেন আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আল্লাহ তাআলা বলছেন তোমরা তার পথকে অনুসরণ করো। কার পথ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এইবার আল্লাহ তাআলা একটা সতর্কবাণী ব্যবহার করলেন, মনে রাখবা দুনিয়াতে যা করতেছো আমি কিছু জানি না, এটা মনে করবা, এইটা মনে করবা না। সামনে আগাইতেছি, দেখেন, তুমি মনে করবা না, তুমি মনে করবা না যে দুনিয়াতে আমি যা করতেছি এটা বুঝি আমার রব জানে না। বরং আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে জানায় দেব, একদিন আসবে যেই দিন আমি তোমাদেরকে সব জানায় দিব পৃথিবীতে তুমি যা যা করতা। পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লোকমান হাকিমের আবার সেই নসিহতের ভিতরে ঢুকে যায়। লোকমান হাকিম আবার বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা। লোকমান হাকিম এবার তার সন্তানকে বলছেন, বাবারে, ও আমার কলিজার টুকরা সন্তান, এই দুনিয়ার জমিনে সরিষার দানা পরিমাণ অন্যায় যদি তুমি করো, সরিষার দানা পরিমাণও যদি কিছু করো, আর তা যদি বড় সখরা, বড় পাথরের নিচে সেটা লুকিয়ে থাকে, আও ফিস সামাওয়াতি, কিংবা এই বিশাল আকাশের ভিতরেও ওই সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি লুকায়িত থাকে, আও ফিল আরদি, কিংবা এই বিশাল জমিনের ভিতরেও যদি সরিষার দানা পরিমাণ কিছু লুকায়িত থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও হাজির করবেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে বুঝাইলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই বিশাল জীবনের ভিতরে যদি সামান্য পরিমাণ অন্যায় তুমি করো, সামান্য পরিমাণ গুনাহ যদি তুমি করো, এই সামান্য পরিমাণ গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার সামনে হাজির করে দিবে।
আমার আল্লাহ পারে কি পারে না? চিল্লায় বলেন পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, এই পৃথিবীর জমিনে সামান্য পরিমাণ পুণ্যের কাজ তুমি করো, যাররা পরিমাণ পুণ্যের কাজ যদি তুমি করো, যাররা পরিমাণ নেক আমল যদি তুমি করো রে বান্দা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যাররা পরিমাণ নেক আমলের প্রতিদান তোমাকে দিবে। ومن يعمل مثقال ذرة شرا يره। পক্ষান্তরে এই পৃথিবীর জমিনে যাররা পরিমাণ গুনার কাজও যদি তুমি করো রে বান্দা, যাররা পরিমাণ পাপও যদি তুমি করো, ওই কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হয়ে যেদিন বিচারের কাঠ গড়ায় বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের কাঠ দাঁড় করায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই যাররা পরিমাণ পাপের শাস্তিও তুমি পেয়ে যাইবা। বুঝেন নাই? কোথায় পালাবেন? পালানোর জায়গা আছে? যাররা পরিমাণ নেক আমল করবেন সেটারও প্রতিদান পাবেন, যাররা পরিমাণ পাপ করবেন, গুনাহ করবেন, তারও প্রতিদান কিয়ামতের ময়দানে শাস্তি আপনাকে পেতে হবে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মিজানের পাল্লার কাছে যখন আমল নামাগুলো বান্দার হাতের ভিতরে দেওয়া হবে, বান্দা দেখবে তার আমল নামার খাতা খালি, আমল নামা বাম হাতে চলে আসছে। বান্দা চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ায় থাকতে আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি কত শত সহস্র নেক আমল করেছি, আল্লাহ তাআলা তোমার ফেরেশতারা মনে হয় সঠিক লেখে নাই, ভুল লিখেছে। আল্লাহ তাআলা আমার আমল নামায় এই আমলগুলো কেন নাই? আমার আমল নামা কেন খালি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ওর জবানটা বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবানটাকে বন্ধ করে দিবেন। জবানটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোর জবান খুলে দেবে, পাগুলার জবান খুলে দেবে, হাতগুলো রব্বে কারীমের কাছে সাক্ষ্য দিতে থাকবে, আয় আল্লাহ তাআলা, এই বান্দা দুনিয়ার জমিনে থাকতে আমাকে দিয়া এই পাপগুলা করছে। পাগুলা সেই দিন সাক্ষ্য দিতে থাকবে, আয় আল্লাহ তাআলা, এই বান্দাগুলা আমাকে ব্যবহার করে এই বান্দা এই পাপগুলা করছে, এই গুনাহগুলা করছে। যখন হাত সাক্ষ্য দিয়া দিবে, পা সাক্ষ্য দিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দার ছুটে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার এই নাফরমান মিথ্যাবাদী বান্দাটাকে ধরে নিয়ে উপর করে উল্টা করে জাহান্নামের ভিতরে ফেলে দাও। নাউজুবিল্লাহ পড়েন। একটু জিকির করি লা ইলাহা, মহব্বতে। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগে আসেন সবাই, একটু সামনের দিকে আগে আসেন, শেষের দিকে চলে আসছে আমরা।
আগে আসেন, যুবক ভাইয়ের আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে হিসাব নেবেন। আমার যুবক ভাইয়েরা, আজকে যারা কঠিন গানের নেশায় মত্ত হয়ে আছো, আজকে যারা এই পৃথিবীর নেশায় বুঁদ হয়ে গেছো, আজকে যারা ইসলামকে দূরে সরিয়ে দিয়েছ, আজকে যারা নিত্য নতুন গুনাহের কাজে ব্যস্ত হয়ে পড়েছ, তাদের জন্য বলতে চাই, হে আমার যুবক ভাই, তোমার মতো যুবক ছিলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো যুবক ছিলেন সারা বিশ্বের মহাসেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার মতো যুবক ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের পদভারে, তাদের যৌবনের ধাক্কায়, যাদের যৌবনের ভয়ে সারা বিশ্ব থরথর করে কাঁপত। আজ তুমি আমি এমন বিজাতীয় সংস্কৃতির নেশায় মেতেছি, আমার ইসলামকে জবাই করে আজ ইহুদি খ্রিস্টানের পেছনে আমরা দৌড়াই। যুবক ভাই, আপনাদের সতর্ক হওয়া লাগবে। বলবেন কিভাবে হুজুর? আপনারা 24-এর গণ অভ্যুত্থানের প্রাণদাতা, আপনারা তো সেই মানুষ যারা জালিমকে পদানত করেছেন। আপনাদের দিকে আগামীর ইসলাম তাকিয়ে, আজকে তাকিয়ে দেখো, আমাদের চতুর্দিকে ভারত আমাদেরকে গ্রাস করার জন্য নিত্য নতুন পায়তারা নিয়ে আছে, আর তুমি কিনা সেই ভারতের বড় বড় নায়কদের অনুসরণে ব্যস্ত। তুমি আজ ভারতের হিন্দি ভাষা শিখতে ব্যস্ত। তোমার ইসলামকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, তোমার রক্ত দিয়ে অর্জন করা স্বাধীনতাকে যারা আজকে ভুলুণ্ঠিত করতে চায়, তোমার এই জন্মভূমিকে যারা দখল করতে চায়, হে মুসলমান, তাকিয়ে দেখো সেই মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস, যে 16 বছর বয়সে সিন্ধুতে ইসলামের বিজয় নিশান উড়িয়ে দিয়েছে। শুরু করো, মনে করো সেই কাকে, সুলতান মাহমুদ গজনীর ইতিহাস, যে 17 বার এই ভারতবর্ষ আক্রমণ করে ইসলামের বিজয় নিশানকে উড়িয়েছে। মনে করো সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির ইতিহাস, যে কিনা মাত্র 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনের রাজপ্রাসাদকে ধূলিসাৎ করে দিয়েছে। মনে করো সেই সিলেটের জমিনে শুয়ে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা মাত্র 360 আউলিয়া নিয়ে গড় গোবিন্দের রাজপ্রাসাদকে উড়িয়ে দিয়েছে। এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ আউলিয়া ইকরামের। ভারতের নিশানা, ভারতের নজর যদি আমাদের দিকে থাকে, রক্ত দিয়ে হলেও আমাদের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখাই, কে কে রাজি আছেন? একটা কথা আমি সব সময় বলেই সামনে আগাচ্ছি। ইহুদি খ্রিস্টানেরা আমাদের ভিতরে 2টা মিশন চালু করে দিয়েছে। কয়টা মিশন? একটা মিশন হচ্ছে আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। 2 নাম্বার, আমাদের ইতিহাসকে ভুলিয়ে দিয়েছে। কেমন ইতিহাস? আমরা তো সেই জাতি, যেই তারেক বিন জিয়াদ বয়স ছিল মাত্র 22 বছর। কত বছর? কেউ কেউ বলেছেন মাত্র 17 বছর। এখানে যেই যুবকেরা বসা আছেন অধিকাংশই এই বয়সের কম কিংবা বেশি আশেপাশে, তাই না? তারেক বিন জিয়াদ মাত্র 17 বছর বয়সে তৎকালীন শক্তিশালী রাষ্ট্র স্পেনের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। মাত্র 7000 সৈন্য নিয়ে স্পেনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে তারেক বিন জিয়াদ তার জাহাজগুলাকে পুড়িয়ে দিয়েছে।
ফজরের নামাজের পর তারেক পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুসলিম সেনাবাহিনীকে বলছে, এ মুসলিম সেনাবাহিনী, পিছনে তাকিয়ে দেখো, তোমাদের জাহাজগুলো ধূলিসাৎ হয়ে গেছে, উত্তাল সমুদ্র তোমাদেরকে গ্রাস করার জন্য প্রস্তুত হয়ে আছে। সামনে তাকিয়ে দেখো, রাজা রড্রিগের 2 লক্ষ সশস্ত্র সেনাবাহিনী। এ মুসলিম বাহিনী, তোমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। যদি মরতে হয় তো এই উত্তাল সমুদ্রতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করো, আর না হলে এই স্পেনের বুকে, আন্দালুসিয়ার বুকে ইসলামের বিজয় নিশানকে উড়ায় দেওয়ার জন্য রাজা রড্রিগের এই 2 লক্ষ সেনাবাহিনীকে নাস্তানাবুদ করো। মাত্র 17 বছরের যুবক তারেক বিন জিয়াদের এই ঘোষণায় মুসলমান সেনাবাহিনী এমন উজ্জীবিত হয়েছে, সেই স্পেনের দ্বার প্রান্তে 2 লক্ষ রড্রিগের সেনাবাহিনীকে মাত্র 7,000 সেনাবাহিনী নাস্তানাবুদ করে আন্দালুসিয়ার বুকে ইসলামের বিজয় নিশান উড়িয়ে দিয়েছে। আর তুমি যুবক আছো ডিজে পার্টি নিয়া, তুমি যুবক আছো গান নিয়া। এ যুবক, তুমি জানো না তোমার ভিতরে আল্লাহ তাআলা কি পাওয়ার দিয়েছে? তুমি জানো না তোমার ভিতরে কি শক্তি আছে? শুধুমাত্র ইসলামী চেতনাকে তোমাকে জাগ্রত করতে হবে। একটু ঘুরে দাঁড়াও না, একটু আফগানিস্তানের দিকে তাকাও। যেই মানুষগুলা রাশিয়ার মতো শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধ করেছে, যারা আমেরিকার নাস্তানাবুদ করে জয়লাভ করতে পেরেছে, এ মুসলমান, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশেও যদি কোনো শকুনের থাবা পড়ে, জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও এই জমিনে খোদার নিশানকে উঁচু রাখবো ইনশাআল্লাহ। আজ থেকে হিন্দি গান বয়কট। কে কে ওয়াদা করবেন? হাত তোলেন। হিন্দি গান বয়কট। এই যুবকেরা, আমি জানি তোমরা শুনো, হাত তোলো। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাবা যে আজকে ওয়াদা করলাম, যারা আমাদেরকে খেয়ে ফেলতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক পারা যাবে তো ইনশাআল্লাহ? কি নিজেদেরকে শক্ত করা সম্ভব? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, আপনারা আগামীর ভবিষ্যৎ, আপনারা এই মসজিদ মুখ হবেন, আপনারা এই মাহফিল মুখ হবেন, আপনারা ইসলামী সাংস্কৃতিক মুখ হবেন, আপনারা সুন্দর সুন্দর আয়োজন করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি যে বলেছি ভাইরে, আমি ঢাকা থেকে কুমিল্লা গিয়ে জুমা নামাজ পড়াই। এই শীতের ভিতরে এমনও রেকর্ড আছে, আমি দেখেছি একদিনে আমি 4টা-5টা অ্যাক্সিডেন্ট দেখেছি। ও যুবক ভাই, রাস্তার ভিতরে যে মানুষটা পড়ে আছে না, ওই যুবকটা কিন্তু তোমার মতো জিক্সার চালাইয়া মরছে ওই জায়গায়। সুতরাং হায়াতের কোনো গ্যারান্টি, হায়াতের গ্যারান্টি আছে? তোমার বন্ধু বান্ধব কি এমন নাই যে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল? আছে কি নাই? আমি এমনও তো হতে পারে আজকে আমি আমার মা বাবার স্বপ্ন নিয়ে বড় হচ্ছি, হতে পারে আজকে ঢাকা ফেরার পথে আমি আমার সেই স্বপ্নকে বিসর্জন দিয়ে গেলাম। আমার মা বাবা আমাকে হারাই ফেললো, তার সন্তানটাকে হারাই ফেললো, এমন হতে পারে কি পারে না? এই যুবক ভাই, হেডফোন লাগায় ঘুমাইছো, রাত্রেবেলা হঠাৎ তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেল, এমন হতে পারে কি পারে না? ও মুসলমান, কিছু আল্লাহওয়ালা মানুষ তো আছে যারা সিজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। আর আমার তোমার কপাল কি এমন কি হয়ে যেতে পারে না যে আমি মোবাইলে গান শুনছিলাম কিন্তু আজরাইল আমার কাছে হাজির হয়ে গেছে? এমনও তো হতে পারে আমি সিনেমা দেখছি, হঠাৎ আজরাইল আমার কাছে হাজির হয়ে গেছে। এমনও তো হতে পারে আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি রাস্তায় হাঁটছি, হঠাৎ আজরাইল হাজির হয়ে গেছে। এই যুবক, কি অবস্থায় মরলা? কি অবস্থায় মরলা? আল্লাহর কাছে কি জবাব দিবা? এই জন্য আমার যুবক ভাইদের প্রতি আহ্বান থাকবে, মুরব্বী বাবা যারা আছেন তারা তো বড়ই হয়ে গেছেন, তাদের বুঝ হয়ে গেছে, তাদের আর গুনাহ করার সময় নাই। কিন্তু আপনি আমি যুবক যারা আছি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে নিজেকে সুপর্দ করতে পারি, রব্বে করিমের পথে নিজেকে উৎসর্গ করতে পারি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আগামীর দিনে এই বাংলার জমিনে ইসলামের বিজয় নিশান উড়াইয়া দিবেন। আমিন পড়েন সবাই। সম্মানিত সুধী, আমরা যে বলেছি রব্বুল আলামিন যাররা পরিমাণ হিসাব নেবেন। মুরব্বী বাবা যারা আছেন, আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, আপনার যে ছোট্ট সন্তানটা আছে না, এই নুরানি মাদ্রাসায় পড়ান। আল্লাহকে চিনুক,
দিনকে চিনুক। আজকে আমার যুবক ভাইয়েরা কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। আগের জামানায় যেই যুবকেরা বিশ্বকাপ আইতো 17 বছর 20 বছর, এই আপনারা মঙ্গল কমান্ডার, মঙ্গলদের যে প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের নাম শুনছেন? আপনারা শুনেন নাই, যারা পড়াশোনা করছেন তারা হয়তো শুনছেন। চেঙ্গিস খান, চেঙ্গিস খানের নামে সারা পৃথিবী কাঁপত। অথচ এই আফগানিস্তান এলাকায় একজন বীর সেনাপতি ছিলেন, যিনি ছিলেন সুলতান জালালউদ্দিন। কি নাম ছিল? সুলতান জালালউদ্দিন। মাত্র 22 বছর বয়স ছিল তার। কয় বছর? এই 22 বছর বয়সী যুবক তৎকালীন সময়ের ভয়ঙ্কর চেঙ্গিস খানকে পর্যন্ত হারায় দিছে। চেঙ্গিস খান যখন জালালউদ্দিনকে দৌড়ানি দিছে, মানে প্রথমবারের মতো চেঙ্গিস খান হারছে ওই জালালউদ্দিনের কাছে। বয়স কত ছিল? মাত্র 22 বছর। চেঙ্গিস খান যখন জালালউদ্দিনকে শেষ পর্যন্ত পরাজিত করার জন্য যখন দৌড়ানি দিছে, ধরতে পারে নাই, সিন্ধু নদ পার হয়ে গেছে, তখন জালালউদ্দিন তলোয়ার ঝাড়া দিয়ে চেঙ্গিস খানকে আবার হুমকি দেয়, চেঙ্গিস খান আমাকে মারতে পারিস নাই মানে আবারও তোর সাথে আমার দেখা হবে, এই যে তলোয়ার দেখে রাখ। 30 বছর 20 বছর আপনাদের এই বুকে দাঁড়িয়ে আছে। 50 জন হাফেজ, নাকি 50 জন, প্রায় 50-এর অধিক ছাত্র এখানে পড়াশোনা করে। আচ্ছা, এই মাদ্রাসাটার পিছনে আপনাদের অবদান দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন। তাড়াতাড়ি শেষ করে দিব, তবারক হুজুর আসতেছে, সমস্যা নেই, টেনশন করেন না। তবারক হুজুর আসতেছে, ইনশাল্লাহ শেষ করে দেব। এই মাদ্রাসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, মসজিদ আল্লাহ তাআলার ঘর, মাদ্রাসা আমার হাবিবে কিবরিয়ার ঘর। এই ঘর, এই ঘরের আমানতদারিতা কাদের কাছে বলেন তো? আপনাদের কাছে। আপনাদেরকে বলি, এই যে আমাদের আজকের দেশ বিখ্যাত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সারা দেশ বিদেশে নাম, 10, 12, 13 হাজার ছাত্র, পুরো এলাকাটা শহর হয়ে গেছে দারুন নাজাতের কারণে। অথচ এই দারুন নাজাত একসময় এরকম টিনের ঘর ছিল, কিন্তু সেই দারুন নাজাত এমন নিয়ামত হয়েছে, আজকে হাজার হাজার কোরআনের পাখি দারুন নাজাত থেকে বেরোয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চান আপনাদের এই প্রতিষ্ঠানটা এরকম দেশ বরেণ্য একটা প্রতিষ্ঠান হোক? 10 মিনার এই বুকে একটা আদর্শ প্রতিষ্ঠান হোক? আপনারা কি চান? কথা কয় না, চায় না মনে হয়, নাকি আমি ঢাকা থেকে এসে চাবো? আপনাদের চাওয়া লাগবে, তাই না? এই মাটি আপনার, এই ঘর আপনার, এইখানে পড়াবেন আপনার সন্তান। তাহলে এই মাদ্রাসা পরিচালনার সহযোগিতার জন্য আমাদের হাত বাড়ানো দরকার আছে না নাই? আর একটু আওয়াজ শুনতে চায়, আছে না নাই? তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, আমি শেষ করতে পারি নাই আলোচনা, হ্যাঁ, কারণ অনেক বড় আলোচনা, সামনে আরো চমৎকার চমৎকার পয়েন্ট ছিল। যতটুকু শুনলাম আজকে এই আলোচনার মাধ্যমে আমরা নিজেদেরকে গড়ার লক্ষ্যে এবং এই মাদ্রাসাকে সামনে আগায় নেওয়ার লক্ষ্যে হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জন্য আমি কিছু অঙ্গীকার চাবো। আপনারা রাজি আছেন? একটু জোরে আওয়াজ শুনতে চাই, রাজি আছেন? আমি প্রথমে একটা সংখ্যা ঘোষণা করব। ভয় লাগে, বেইজ্জতি করবেন না তো কেউ? এই ঘরের জন্য এককালীন নগদ পারেন কিংবা লিখিয়ে পারেন, আস্তে আস্তে পারেন, যেভাবেই পারেন, 10,000 টাকা আল্লাহর কোন কোন বান্দা এই হাবিবে কিবরিয়ার ঘরের জন্য দান করবেন। ও মুমিন ভাই, আপনি যখন মারা যাবেন আপনার সাথে কিছুই যাবে না, 3টা আমল জারি থাকবে। কয়টা আমল? 3টা। 1 নাম্বার হচ্ছে আপনার উপকারী সন্তান, আপনার নেক সন্তান, আপনার নেক সন্তান, যেই সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবে, যেই সন্তানটা আলেম হবে, যেই সন্তানটা কোরআনের হাফেজ হবে, যেই সন্তানটা নেক আমল করবে, সেই নেক আমলের একটা পার্সেন্টেজ আপনার কবরে যাবে, তাছাড়া সব বন্ধ হয়ে যাবে, কোনো আমলের পার্সেন্টেজ আপনি পাবেন না। 2 নাম্বার হলো আপনার নেক এলেম, অর্থাৎ যে এলেম উপকারী এলেম, যে এলেম, যেই জ্ঞান মানুষকে শিখায়া গেছেন, কোরআন হাদিসের এলেম,
সেই এলেমটা আপনার কাছ থেকে যে শিখছে সে আরেকজন যে শিখাইছে, এইভাবে যতদিন চর্চা হবে ততদিন পর্যন্ত কবরে আমল নামা পাবেন। এখন মনে করেন আপনার সন্তানটাকেও আপনি নেক সন্তান বানাইতে পারেন নাই, আলেম হাফেজ বানাইতে পারেন নাই, আর নিজেও হইতে পারেন নাই। 3 নাম্বার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার দুনিয়ার বুকে নেক দানগুলা, সদকায়ে জারিয়াগুলা, যেই জারিয়াগুলা এই মাদ্রাসায় আপনি দান করবেন, এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত মানুষ কুরআনুল কারীম তেলাওয়াত করবে সেই নেকির একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় যেতে থাকবে। ও মুরব্বী বাবা, একটু হিম্মত করেন না, একটু হিম্মত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনারা কষ্ট পেয়েছেন, আমি কষ্ট পেলে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাই, মাফ চাই যে আমি আপনাদেরকে ভালো আলোচনা শোনাইতে পারি নাই। আসলে আমার কণ্ঠের অবস্থাও খুব একটা ভালো না, শরীরটাও ভালো না, অনেক দূর সফর করে আসছি, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আমার এখনও। হ্যাঁ, তো যাই হোক, তো আপনাদেরকে মনে হয় অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেললাম না বাবাজি, কি বলেন? সবাই রাগ করেছেন? যদি রাগ করে থাকেন আল্লাহ তাআলার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। জানি না কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কি না। দেখেছেন, হয়তো আপনাদের সাথে দেখা হওয়ার আগেই হয়তো কোনো একদিন বিদায় হয়ে যাব। হয়তো শুনতে পারবেন যে আমাদের আজকের মাহফিলে যিনি বক্তা ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেই দিন আমার জন্য একটু দোয়া করবেন, প্রাণ খুলে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি। পারেন না সবাই? গান গান। অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বললাম যেই দিন আজরাইল আমার দরজায় হাজির হয়ে যাবে, যেই দিন আজরাইল এসে আমার জানটাকে কবজের জন্য প্রস্তুত হয়ে যাবে, যেই দিনে সোনার দুনিয়াটা আমার কাছে পর হয়ে যাবে গো নবী, যেই দিন আমার নিঃশ্বাসগুলো বন্ধ হয়ে আসবে, আমার কথা বলার শক্তিগুলো হারায়া যাবে, সমস্ত দুনিয়াটা আমার বুকের উপর বোঝা হয়ে চেপে বসবে, আমি চিৎকার করব কিন্তু আমার জবান দিয়ে আওয়াজ বের হবে না। আজরাইল আমার কলিজাটা ছেঁড়া শুরু করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ও কামলিওয়ালা নবী, আবু জেহেল তোমাকে দেখেছে, ঈমান আনে নাই, আব্বা তোমাকে কষ্ট দিয়েছে। ওই কঠিন নিদান কালে গো নবী একটিবার তোমার দেখা চাই,
ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে গো নবী তোমার দিদার চাই। আয় আল্লাহ, তাকায় দেখেন 10 মিনার জমিনে এই হাতগুলাকে দেখেন, আপনার হাবিবের প্রেমিক মানুষগুলা দুহাত থেকে আপনার হাবিবের জিয়ারত চায়। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষকে মরণের আগে একবার হইলেও আমার নবীর জিয়ারত নসিব করে বলুন আমিন। সকলে কণ্ঠ ছেড়ে একবার চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। সারা জীবনে একটা কাজ আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিব, এটা আমার জন্য না, রসুলের ভালোবাসায়। রসুলের ভালোবাসায়। কার ভালোবাসায়? রসুলের ভালোবাসায়, রসুলের প্রেমে ভালোবাসায় একটা ওয়াদা কে কে করতে পারেন হাত তুলবেন। ওয়াদাটা হলো রসুলের ভালোবাসায় জীবনে কোনোদিন রসুলের এই সুন্নাত দাড়িতে খুর লাগাবেন না। কে কে রাজি আছেন দুহাত তুলে দেখায়। ওয়াদা হবে কিন্তু, ওয়াদা ওয়াদা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ এই যুবক ভাইগুলাকে কবুল করেন, বলেন আমিন। এই যুবক, নিয়ত করবা আমি জীবনে কোনোদিন আমার দাড়িতে খুর কিছু লাগাই নেই। আচ্ছা, আমার চেহারা কি দেখতে একদম খারাপ? মোটা সোটা হতে পারি, কিন্তু চেহারাটা কি খারাপ? খারাপ লাগে না ভালো লাগে? এই দাড়ি না থাকলে ওয়াশ করতে দিতেন, থাপ রায়া নামাই দিতেন না? কি কন? সুতরাং যেই দাড়িটাকে আপনি নিজে পছন্দ করেন দেখতে, আপনি কেন রাখেন না? যুবক ভাইরা, জীবনে কোনোদিন দাড়িতে খুর কেচে লাগাবো না, পারা যাবে ইনশাআল্লাহ। আর কিছু কথা আছে? কোনো কথা আছে? তবারক দেওয়া হয়েছে, দিতে থাকুক, সমস্যা নেই, লোক কম আছে। আমরা মুনাজাত করব, তার আগে আমরা একটু ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চক্ষুটা বন্ধ করে মনে মনে আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, সব গুনাহগুলোকে গাট্টি বানায়া, গোল বানায়া এই মাহফিলের জমিনে মাথায় নিয়া তোমার সামনে বসলাম। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা 10 মিনার থানার বেতাগী বাজারের পাশে বেতাগিয়া ইসলামিয়া নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত জান্নাতের বাগানে
রাত্র গভীর হয়ে গেছে রে মালিক, আপনার কিছু বাছা বাছা বান্দারা কোন কোনে শীতের ভিতরেও এই মাহফিল প্যান্ডেলে কাচু মাচু হয়ে বসে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইখানা হাত পেতে দিছে রে আল্লাহ। আল্লাহ তাআলা কত দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে হাত বাড়াইলাম, আল্লাহ কত যুবক ভাইকে নিয়ে হাত বাড়াইলাম। আপনি তো বলেছেন দাড়ি পাকা মুরব্বিদের হাতকে আপনি ফিরায় দিতে লজ্জা পান। আল্লাহ কত হাজী সাহেবদের নিয়ে হাত বাড়াইলাম, কত হাফেজ সাহেবদের নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ মাদ্রাসার ছোট ছোট তলেবুল ইলমদের নিয়ে হাত বাড়াইলাম, মাসুম বাচ্চাদের নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ পর্দার অন্তরালে আমার জান্নাতি মা বোনদের নিয়ে হাত বাড়াইলাম রে মালিক। আমি গুনাহগার হতে পারি, কিন্তু এই মানুষগুলার ভিতরে একজন মানুষ হয়তো আছে যে তোমার প্রিয় বান্দা। আল্লাহ ওই হাত দুখানার বিনিময়ে আমাদের হাতগুলাও আপনি কবুল আর মঞ্জুর করে নে। আল্লাহ তাআলা পাপ করতে করতে গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমার পাপের খবর যদি স্ত্রী জানতো, ঘৃণায় আমার দিকে তাকাইতো না। আমার পাপের খবর যদি আমার সন্তানে জানতো, ঘৃণায় আমাকে আর আব্বা ডাকতো না। আমার পাপের খবর যদি আমার মায়ে জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। বাবাই যদি জানতো রে, বাবাই কখনো আর ঘরে জায়গা দিত না। আল্লাহ সব খবর জানো তুমি। আল্লাহ তুমি জানার পরেও একদিনের রিজিক থেকেও আমার তাড়ায় দাও নেই রে মালিক। আল্লাহ তাআলা এই মাহফিল থেকে তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পাতলাম। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ গুনাহ করতে করতে অন্তরটা এমন কঠোর হয়ে গেছে, এমন পাথর হয়ে গেছে, চোখে আর পানি আসে না রে মালিক, চোখে আর পানি আসে না। আল্লাহ তবু তো তোমার বান্দা। আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে মাফ করে জান্নাতে দিয়া দাও, তোমার তো কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার তো কোনো লসও হবে না রে আল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু তোমার বান্দারে যদি তুমি মাফ না করে ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বালায়া দাও, আল্লাহ তোমার তো কোনো লাভ হবে না। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা
জাহান্নামে ফালায়া সকলেরি দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরি দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে বলো তো আর বান্দা যাবে কার কাছে বন্দা যে দিন জাহান্নামে জ্বলিবে তুমি মাবুদ কেমনে চায়া দেখিবে তুমি মাবুদ কেমনে চায়া দেখিবে আয় আল্লাহ তাআলা আম্মা জান এমন মায়া মায়ের ভিতরে শত অপরাধ করেও মায়ের কাছে যায় যখন কেঁদে দেয় মা শত অপরাধকারী সন্তানটাকেও বুকে জড়ায় নেয় আল্লাহ এই মায়ের চেয়ে আপনার মায়া আপনার ভালোবাসা আপনার মহব্বত কোটি কোটি গুণে বেশি রে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনার এই বান্দাগুলাকে আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ বাকি জীবনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহ বাকি জীবনে শয়তানের ধোঁকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আপনি আল্লাহওয়ালা পরহেজগার বানায়া দেন আল্লাহ তাআলা দ্বিতীয়ত আপনার কাছে ফরিয়াদ এই মাহফিলে যে মানুষগুলা বসেছে আমি জানি না কার যেন জনম দুঃখী আব্বা নাই রে কার জানি ওই জনম দুঃখিনী মা নাই আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তাআলা পৃথিবীতে তারা যে রকম ভালোবেসে বুকে করে আমাদেরকে লালন পালন করেছে আজকে আপনাকে আল্লাহ বলা শিখেছি যাদের বরকতে যাদের কারণে এই মাহফিলে এসে বসা শিখেছি যাদের কারণে আপনাকে চিনেছি যাদের কারণে ওই আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তাআলা জানি না কার আব্বা দুরারোগ্যে আক্রান্ত রে মালিক
কার আম্মা যেন রোগে আক্রান্ত রে মালিক, তার ভিতরে আমি নিজেও অবাগা। আল্লাহ আমার আব্বাকে তুমি এমন রোগ দিছো, আল্লাহ জানি না হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা আমার আব্বার মতো যারাই এরকম অভাগা দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেছে রে আল্লাহ, ওই জনম দুঃখী বাবাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা ঢাকা থেকে রওনা দেওয়ার পর বাবার টেনশনের শেষ নেই, ফোন দিয়ে এই পরামর্শ দেয়, বাবারে অমুক কথা বলবি না যে কেউ তোর উপর চড়া হয়, বাবারে এমন কথা বলবি না যে কেউ রাগ করে, বাবারে শরীরটা ঠিক আছে কিনা, কথা বলতে পারবি কিনা। স্টেজে আসতেছিলাম এমন সময়ও ফোন দিয়েছে। আয় আল্লাহ জানি না এই ছায়া কতদিন মাথার উপরে থাকে রে মালিক। আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার আপনি হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। যে বোঝা বহন করার ক্ষমতা নাই ওই বোঝা কোনো সন্তানের ঘাড়ে চাপায় দিয়েন না আল্লাহ। যেই বোঝা বইবার ক্ষমতা নাই আল্লাহ ওই কঠিন পরীক্ষায় কোনো বাবাকে ফালায়েন না আল্লাহ। আল্লাহ তাআলা আব্বা আম্মা যাদের অসুস্থ আছে আপনি সুস্থ করে দেন, আমাদেরকে বেশি বেশি আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ বেশি বেশি আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দেন। বাড়িতে অনেক সময় রাগ করে ফেলি আম্মার সাথে বিভিন্ন কারণে, কিন্তু মাদ্রাসায় যখন ফিরে যাই ওই তিনতলার বারান্দায় তাকায় দেখি পর্দার আড়াল থেকে আম্মা হাত নাড়ায়, গাড়ি যত দূর দেখা যায় আম্মার হাত তত দূর থেকে দেখা যায়। আল্লাহ তাআলা কলিজায় তখন আফসোস হয় মাকে কি করে ধমক দিয়ে কথা বলি, একটু খাবারটা খারাপ হইলে কি করে মাকে ধমক দিই। আল্লাহ কত কুলাঙ্গার আছে বাবা মায়ের গায়ে হাত তুলে, আল্লাহ সবাইকে হিদায়াত দিয়া দাও। আল্লাহ আমাদেরকে আব্বা আম্মার কদমে বেশি বেশি কুরবান হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা এলাকার মাটির নিচে যত মুর্দেগান শায়িত আছে রে মালিক, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসা পরিচালনা কমিটি যারা অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে এই মাদ্রাসাকে পরিচালনা করে, আল্লাহ তাআলা প্রত্যেকের মৃত আত্মীয় স্বজনের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা যারা পরিশ্রম করে এই মাদ্রাসা পরিচালনা করে প্রত্যেকের তুমি হায়াতে তৈয়বা দান করে। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে আপনি বরকত দান করেন আল্লাহ। আরো শক্তি দেন, আরো সামর্থ্য দেন, আরো শক্তি দেন, আরো সামর্থ্য দেন। এই মাদ্রাসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেকের আপনি কবুল করে নেন। ছাত্রগুলাকে আপনি হাফেজে কোরআন বানায় দেন, যুগের হাদি বানায় দেন, গাজী বানায় দেন, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি বানায় দেন, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানায় দেন। আল্লাহ তাআলা শাহজালালের উত্তরসূরি বানায় দেন, শাহনেসারের উত্তরসূরি বানায় দেন, শাহ আবু জাফরের উত্তরসূরি বানায় দেন, শাহ মুহিবের উত্তরসূরি বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলে যত যুবক এসেছে প্রত্যেক যুবককে আপনি কবুল করে নেন। আল্লাহ দ্বীনের পথে কবুল করে নেন।
আল্লাহ তাআলা তাদের হাতে ইসলামের নিশানকে উড়ায়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে আবু উবায়দা পয়দা করে দেন আল্লাহ। তাদের ভিতর থেকে আল্লাহ সুলতান মাহমুদ গজনী বানায়া দেন আল্লাহ। তাদের ভিতর থেকে মুহাম্মদ বিন কাসিম তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ তাদের ভিতর থেকে তারিক বিন জিয়াদ তৈরি করে দেন, মুসা বিন নুসাইর তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে আপনি রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা গত জুলাই অভ্যুত্থানে যে মানুষগুলা, যে ছাত্র বন্ধুগুলা আল্লাহ জালেমের বুলেটের সামনে বুক পেতে শাহাদাতের অমীয় সুধা পান করেছে, আল্লাহ প্রত্যেকের স্থানকে আপনি জান্নাতে বুলন্দ করে দেন। আল্লাহ তাআলা আমাদের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিজাতীয় শত্রুকে আপনি পরাস্ত করে দেন। আল্লাহ যারা ইসলামকে মিটাই দিতে চায়, তোমার নিশানকে মিটাই দিতে চায়, আল্লাহ ওই মানুষগুলাকে তোমার হাতে সুপর্দ করলাম, প্রত্যেকের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আপনার কাছে আর একটা ফরিয়াদ, সরসিনার পীরে মরহুম আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, যার নজরের বদৌলতে আল্লাহ তাআলা, যার হাতের বদৌলতে আজ এখানে বসা শিখলাম, যার নজরে দিনের পথ শিখলাম, আল্লাহ তোমার ওই প্রিয় বান্দা তোমার দরবারে চলে গেছে, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা তার রুহানি ফায়েজ ও তাওয়াজ্জু আমাদের নসিব করে দেন আল্লাহ। আল্লাহ বর্তমান হুজুর কিবলাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ দেশের প্রান্তে প্রান্তে গিয়ে দ্বীনের নিশান উড়াবার মতো তৌফিক দিয়ে দেন। দুনিয়ার মিশনকে কবুল করে নেন আল্লাহ। পাপ পঙ্কিলময় আল্লাহ এই ভূখণ্ডে আপনি দুনিয়ার বাতি জ্বালায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ জীবনে একবার হলেও রওজায়ে থারিয়া সালাতু সালাম পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার জিয়ারত নসিব করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে সফল করার জন্য যারা মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে, অর্থ দিয়ে, কষ্ট করে, পরিশ্রম করে যারা সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার সকল হাওয়ায়েজ আপনি পূরণ করে দেন। আল্লাহ মাদ্রাসার যারা বন্ধু আছে আরো ভালো বন্ধু বানিয়ে দেন। আল্লাহ যারা শত্রু আছে তাদেরকেও মাদ্রাসার প্রতি মুআফিক বানায় দেন আল্লাহ।